ছোট ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে ঝিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ে ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আসে, ঘোরলা এক শেষ বিকেলের গান। স্যার, শিরিন ম্যাডাম তাড়াতাড়ি চলেন, অবস্থা খুবই খারাপ। রোজি ম্যাডাম জানি কিরকম করতেছে। শ্রমিক স্যার আপনাকে ডাকছেন, তাড়াতাড়ি যান। কি বলছো? কি হয়েছে রোজি ম্যামের? আমি বলতে পারবো না। যাই যাই অবস্থা, শ্রমিক স্যার অ্যাম্বুলেন্স রেডি করছেন, আপনারা তাড়াতাড়ি আসেন। ওনাদেরকে আমরা অনেক ভালোবাসি, তাই বলে ওনারা যা খুশি তাই বলবেন তা তো হতে পারে না। এই কি বলতে চাও? এতটুকু ছেলে কি বোঝো তুমি? যা দেখি তাই বুঝি, আপনারা দেখেন না তাই বোঝেন না। আপনারা আপনারা যেন শান্তিতে থাকতে পারেন সায়নে, সেজন্য আপনাদের কোনো কিছুর মধ্যে জড়ানো হয় না। আমরা আমরা যারা আছি আমরা জানি এই সায়ন্য থেকে কতটা চেষ্টা করা হয়েছে রোজি ম্যাডামের সমস্যা সমাধান করার। এত কথা যে বলছো তুমি, এই রোজি ম্যাডাম তোমাকে এই চুরির জন্য দায়ী করি বলো তুমি? তোকে ছাড়া বলছি, ছাড়া। না, আপনি বলছেন তারপর মারতেছে তোর বেদক। দেওয়ার কোনো বাকি আছে? আপনি আমার কি কইছেন? হ্যাঁ, সবাই শুনবে সেই কথা। সে যদি আপনি আমার না কইছেন তাহলে আপনার ছাড়ব না। হ্যাঁ, টুকু ছাড়া বলছি, ছাড়া বলছি। রোজি চৌধুরী সাডেনলি অসুস্থ হয়ে পড়েছেন, তো তাকে হসপিটালে শিফট করা হয়েছে। তিনি মারাও যেতে পারেন। I'm not getting it. Why are you wasting my time? এই বিষয়ে আমাকে ইনফর্ম করার কি আছে? ডক্টর আদনান, What happened? আপনাকে তো ওয়ার্ড দেখেছেন। না মানে আসলে ডক্টর আদনান, হেজিটেট করছেন কেন? বলুন কি হয়েছে। শৌমিক স্যার তো রোজি ম্যামকে নিয়ে বিজি, আর এদিকে আমি দেখলাম বাইরে এক ট্রাক মাল নিয়ে কিছু লোকজন এসেছে, হাতে লিগ্যাল কাগজপত্র, সায়ন নাকি রেনোভেট করবে কি কিসব বলছে। আমি তো কিছু বুঝতে পারছি না। চলে এসছে? কিছু বলছেন? না। শৌমিক স্যার কোথায়? শৌমিক স্যার তো রোজি ম্যামকে নিয়ে এখন হসপিটালে। ওকে, স্যারের সাথে কেউ আছেন? আমি ফোন করেছিলাম, আমি বললাম এখান থেকে কাউকে পাঠাবো কিনা, বললো যে কাউকে লাগবে না, উনি একাই সব কিছু ম্যানেজ করছেন। আর এদিকে তো আবার কি নিচে টুকু আর সোলাইমান সাহেব ভীষণ ঝগড়া করছেন। আমি কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না। নো ওয়ারিজ, ওটা নিয়ে ওয়ারিড হবেন না। রাজীবকে দেখলাম ওখানে গিয়েছে, সেই সব কিছু ম্যানেজ করে ফেলবে। নো ওয়ারিজ। কিছু মনে করবেন না ডক্টর আদনান, আপনি এখন যে ফোনটা করছেন এই ফোনটা কি পরে করা যায় না? এই ফোনটা এখন না করে নিচে গিয়ে কি ওদের ঝগড়াটা সামলানো যায় না? এক্সকিউজ মি, আপনি আমাকে বলছেন ফোন না করার জন্য? না মানে আমি বলতে চাইছি যে আসলে এই মুহূর্তে ঝগড়া থামানো কি অনেক জরুরি কিছু? কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না সেটা আপনি আমাকে বলবেন। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না।
সায়নে এত কিছু ঘটে যাচ্ছে, আর এদিকে এদের ঝগড়া থামানো জরুরি, আর পরিস্থিতি তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে ডক্টর আদনান। আমরা ছাড়া কে করবে? এই পরিস্থিতি সামলানোর কাজটা কার? আপনাদের না আমাদের? ডোন্ট ফরগেট, আমরা ডক্টর টিম আর আপনার ম্যানেজমেন্ট। সো এই সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন ম্যানেজ করার কাজটা কিন্তু আপনাদের। নাও গো অ্যাহেড এন্ড ডু ইয়োর জব। ডক্টর আদনান, আপনি সায়ান্নের শুরু থেকে এখানে নেই। আপনি অনেক দিন পরে এসেছেন, তাই এই সায়ান্নের অনেক কিছু এখনো জানেন না। যদি জানতেন তাহলে আজকে আমাদের কাজ আপনাদের কাজ বলে কোনো কিছুকে আলাদা করতেন না। সায়ান্নতে আমরা সবাই সব কাজ করি, আর আমরা সবাই সব কাজকে সম্মান করি। শিরিন, ইউ আর ক্রসিং আ লিমিট। না স্যার, আমি এবার আমার লিমিট ক্রস করছি না। আমি আপনাকে আপনার ভুলটা বুঝিয়ে দিচ্ছি। স্যার, আপনার ভিতরে না একরকম অহংকার কাজ করে। আপনি সব সময় অন্য মানুষকে ছোট করে দেখেন, মানুষের কাজকে ছোট করে দেখেন, যেটা স্যার একদম ঠিক না। এসব তোমরা কি করছো? ওদিকে নিচে সুলেমান আর টুকু ঝগড়া করছে, এদিকে তোমরা দুজন। শুনলাম রোজি আপা নাকি সায়ন নিয়ে এসব কি হচ্ছে? সব নষ্ট হয়ে যাবে, সব। এই যে শুনছো তোমরা? কি করছো কি তোমরা? কি হচ্ছে এখানে? আর আমি তো কিছু জানি না। আরে এই মনে হয় কি হয়েছে তোমার? মন খারাপ করে এনে বসে আছো কেন? আচ্ছা শরাফত ভাই, হ্যাঁ তুমি গ্রামের পোলা না? হ্যাঁ, তো কি হয়েছে? আমিও গ্রামের পোলা। ভাবতেছি গ্রামের কাম কাজ ফেলাইয়া ঢাকা না এলি ভালো হইতো। খেত খামার করতাম, ওটাই ভালো আছে। আরে মনে হয় কি হয়েছে তোমার? হঠাৎ করে কি এসব কথা কইতেছো? মন খারাপ? বাড়ির জন্য মন পড়তেছে তোমার? শরাফত ভাই, মুরব্বীর একটা কথা কইতো না, যাই দিন ভালো আহে দিন খারাপ। আমি এই গুরুত্বপূর্ণ কথাটার মানে বুঝতাম না, এমন টের পাইতেছি মুরব্বীরা কি বড় কথা কইছিল। মন খারাপ করে না তো বন্ধু। তুমি এক কাম করো, কয়দিন ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আসো, মনটা খুব ভালো লাগবে। শরাফত ভাই, বাড়ি মনে হয় যাওয়ান লাগবো না। যে অবস্থা দেখতাছি ভাঙচুর শুরু হয়েছে, সায়ান্ন বন্ধ হইলে একেবারে যাই খেত খামারির কাজ শুরু করি। তোমার কি কথা কইতেছে? সব অলক্ষণী কথা। সাইন্য বন্ধ কেন? বুঝো না কি কই? অন্ধ নাকি তুমি, না কি সুইটার পাও না? অলক্ষী ঢুকছে এই সায়ান্নে, অলক্ষী ঢুকছে। যা কথা খুলে কত, এত ভনিতে করো না। আরে শোনো, তুমি তো গেছিলা বাজারে। তুমি যখন বাজারে ছিলা তখন তো ঘটনা আরো ঘনীভূত হয়েছে। কি করছে? আরে টুকু স্যার সুলাইমান স্যারের দুরা মারছে,
রাজীব স্যার না থাকলে যে কি হইতো আল্লাহ জানে। কামের কাম করছে, খুব ভালো কাম করছে। সুলাইমান মিয়ার এরকম একটা মার খাওয়ান দরকার ছিল, বুঝছো? একদম ভালো কাম করছে। এটা কোনো কথা হইলো? তাই বলে এখন এখন এরকম ঘটনা ঘটনা কোনো দরকার আছিল? দেখতেছো না কি হইতেছে? কি উমেন ফেডারেশন আয়া সব কিছু ভাঙ্গা ফেলাইতেছে। আবার রোজি ম্যাডাম হলো এখন হাসপাতালে। কও কও এই সময় এই কাজটা করার কোনো দরকার আছিল? আরে মায়া মহব্বত বলে একটা কিছু তো থাকা দরকার। মায়া মহব্বত কি তাকে শরীরে নাই? থাকবে কোত্থেকে? হ্যাঁ, থাকবে কোত্থেকে? ডাক্তাররা যেখানে খাম খেলি সেখানে ওরা কি করবে? যা দেখছে তাই তো শিখছে। কি বলেন স্যার? ডাক্তাররা আপনাদের কত আদর যত্ন করে, সেবা করে। যত্ন ছাই, টাকার বিনিময়ে দায়িত্ব পালন করে, দায়িত্ব। সায়ন এখন শুধু ব্যবসা করে, ব্যবসা, বুঝলে? না না স্যার, এটা ঠিক না। ডাক্তাররা খুবই ভালো, এক দুজন একটু অন্যরকম, আর তাছাড়া সবাই খুব ভালো। তাই না? বোঝো না তো কিছুই, তাই এসব বলছো। ডাক্তাররা যদি ভালোই হতো তাহলে নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া হতো। কোথায় তোমাদের ডক্টর অর্ণব? ডক্টর আদনানের সাথে তার মতের অমিল হওয়াতে সে সায়ন থেকে দূরে সরে গেছে। ভেবেছ আমরা কিছু জানি না? আর শোনো, ডক্টর শ্রাবন্তী, তাকে নোংরা কথা বলে সায়ন থেকে বের করে দেওয়া হলো। এসব পলিটিক্স, পলিটিক্স তোমাদের ছোট মাথায় এসব ঢুকবে না। নষ্ট হয়ে গেছে সায়নের পরিবেশ। এক রুমে 3 জন করে বোর্ডার রাখার প্ল্যান হচ্ছিল, আরো বেশি বেশি টাকা পাওয়ার জন্য। আমরা টাকা দিতে পারবো কি পারবো না সে কথা ভেবে দেখছো না এসব ভেঙে চুরে প্রফিটেবল অর্গানাইজেশন করার প্ল্যান হচ্ছিল। ব্যবসা, ব্যবসা হচ্ছে। সায়নের পরিবেশ গুন্ডা ম্যাডাম, গুন্ডা। টুকু চৌধুরী 1 নম্বর গুন্ডা। রাজীব স্যার না আসলে সে আমারে খুন করে ফেলতো। টুকু চৌধুরী হইতেছে রাবণের মতো, অসীম শক্তি শরীরে, চোখ দিয়ে আগুন বের হইতেছিল। রাবণ যেরকম কারো কথা শুনে নাই, কোনো ভালো কথা শুনে নাই, টুকু চৌধুরীও আমার কোনো ভালো কথা শুনে নাই। তাকে আমি এত সুন্দর করে এত ভালো ভালো কথা বলে বোঝানোর চেষ্টা করেছিলাম, সে কিছুই শুনেনি। সে আমার উপরে আঘাত করেছিল, আমার জীবন হনন করার চেষ্টা করেছিল। নিজের সীতার মতো অসহায় মনে হইতেছিল ম্যাডাম। আপনি থামবেন? আর একটু হলেই তো হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যেত। এখনো উসাইন বোল্টের মতো দৌড়াইতেছে। ম্যাডাম, উসাইন বোল্টে চেনেন? পৃথিবীর দ্রুততম ব্যক্তি। সুলাইমান সাহেব, জি ম্যাডাম। আপনার মতো এরকম সিনিয়র মানুষের কাছ থেকে না আমি এটা এক্সপেক্ট করিনি। আপনি কিভাবে টুকু চৌধুরীর সাথে ঝগড়া করতে চান? ম্যাডাম, আমি জানি আমার অনেক দোষ, কিন্তু এই ক্ষেত্রে সুলেমান একজন নিষ্পাপ আসামি, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু। কি হয়েছিল? আমি কত চিন্তা দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুরি। কিভাবে সায়নের ভালো হবে, কিভাবে সায়নের সবাই একটু ভালো থাকবে, শান্তি শৃঙ্খলা। মূল কথা বেয়াদবি, মিথ্যার বেয়াদবি, এই দুই কখনোই সুলেমান সহ্য করতে পারে না। টুকু চৌধুরী আমার সঙ্গে বেয়াদবি করেছিল, এই জন্য তাকে আমি একটু ধমক দিয়েছিলাম। ম্যাডাম, আপনি বলেন, আমরা সবাই এক পরিবারের মানুষ না? সায়নের সবাই আমরা এক পরিবারের মানুষ না? আমি ওর বড় ভাই না? বড় ভাই হিসাবে আমি টুকু চৌধুরীকে ধমক দিতে পারি না? শাসন করতে পারি না? শাসন করা তারই সাজে, সোহাগ করে যে গো। আমি তো টুকু চৌধুরীকে সোহাগ করি, তাহলে শাসন তো করতেই পারবো। তাকে শাসন করার সঙ্গে সঙ্গেই সে আমার উপরে আক্রমণ করে বসলো। এটা কি ঠিক করেছে ম্যাডাম? বলেন, এটা কি ঠিক করেছে? কি কারণে বেয়াদবি করেছিল? বেয়াদবির কি আর কারণ লাগে ম্যাডাম? অকারণেও সে বেয়াদবি করতে পারে। অকারণটাই বলেন। শুনেন ম্যাডাম, আমি মাত্র সায়ান্নে এসে ঢুকেছি, সঙ্গে সঙ্গে সে বাঘের মতো আমার উপর ঝাঁপায় পড়ল। নিজের হরিণ শাবকের মতো মনে হচ্ছিল। তার অভিযোগ, এই হরিণ শাবক কেন হাসপাতালে যে রোজি ম্যাডামের খোঁজ খবর নেয় নাই। আমি তাকে বললাম, ভাইরে, আমি 2 দিন ব্যস্ত ছিলাম, তুমি তো আমার হয়ে হাসপাতালে যে রোজি ম্যাডামের খোঁজ খবর নিতে পারতে, তার বিপদের দিনে তাকে একটু সাহায্য করতে পারতে। রোজি ম্যাডামের কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার উপর ঝাঁপায় পড়লো ম্যাডাম। এখানে মারে সেখানে মারে, আমার জীবন রক্ষা করা কঠিন। রোজি ম্যাডামের কথা বললে টুকু কেন রেগে যাবে? সেইটাই তো রহস্য ম্যাডাম। আমার মতো বুদ্ধিমান সুলেমানও তখন বোকা বনে গিয়েছে।
রোজি ম্যাডামের কথা বললে টুকু কেন রেগে যাবে? সেইটাই তো রহস্য ম্যাডাম। আমার মতো বুদ্ধিমান সোলেমানও তখন বোকা বনে গিয়েছে। রোজি ম্যাডামের যখন দলিলপত্র হারাই গেল, জমির দলিলপত্র হারাই গেল, তখন এই সোলেমানই তাকে সান্ত্বনা দিয়েছে, তাকে বলেছে আপনি চিন্তা করবেন না, ভাবনা করবেন না, একদিন আপনার দলিলপত্র অবশ্যই বের হয়ে যাবে। কিন্তু টুকু চৌধুরী কি করেছে? রোজি ম্যাডাম তখন টুকু চৌধুরীকেই চোর হিসাবে সন্দেহ করেছিলেন। আর আজ টুকু চৌধুরীর দরদ রোজি ম্যাডামের জন্য উৎসাহ করতেছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি ম্যাডাম। তারপরেও সিনিয়র হিসেবে আরেকটু শান্ত হয়ে পরিস্থিতিটা আপনার সামলে নেওয়া উচিত ছিল। আমি শান্ত ছিলাম, এখনো শান্ত আছি ম্যাডাম। আর শান্ত মাথাতে সিদ্ধান্ত নিয়েছি আমি সোলেমান এই সায়নতে আর থাকবো। কি? কেন? সায়নের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে ম্যাডাম। যেখানে গুরুজনদের সম্মান করা হয় না সেখানে তো থাকা যায় না। আমি প্রাচীন লোক, আমার অধিকার অধিক। এক সময় নিজ হাতে এই সায়নকে দাঁড় করিয়েছি, সুখের সময় পার করেছি। মাত্র 2 দিনের জন্য নিজের কাজে বাইরে ছিলাম, তাতেই যদি এই অবস্থা হয় তাহলে এর জন্য আপনিও দায়ী। আমি কিভাবে সম্ভব? সায়নের ভালো সময়ের কৃতিত্বের ভাগ যদি আপনি নিতে পারেন, তাহলে এর খারাপ সময়ের দায়ভার তো আপনাকেও নিতে হবে। বাই দ্য ওয়ে, এই 2 দিন আপনি কোথায় ছিলেন? ফোন বন্ধ ছিল কেন আপনার? ম্যাডাম আমার ফোন খোলা ছিল। আমি আপনাকে বেশ কয়েকবার ট্রাই করেছি, পাইনি। বোধহয় নেটওয়ার্কের বাইরে ছিলাম। আপনি কি অন্য কোনো নাম্বার ইউজ করেন নাকি? স্যার, আমি বেশি কথা বলা সিরিজের মানুষ না। আমি কথা বলি কম, আমার নাম্বারও কম, একটা। তাহলে এই 2 দিন আপনাকে পাওয়া যাচ্ছিল নাকি? দূরে গিয়েছিলাম তো, বোধহয় নেটওয়ার্কের বাইরে ছিলাম। মোবাইল কোম্পানিগুলি তো সব জায়গায় টাওয়ার বসায় নাই স্যার। দূরে মানে কোথায় সুলেমান সাহেব? এখন তো প্রত্যন্ত অঞ্চল ছাড়া মোটামুটি সব জায়গায় আপনার নেটওয়ার্কের ব্যবস্থা আছে। সুলেমান সাহেব, কিছুদিন আগে সায়নে একটা চুরির ঘটনা ঘটে গেছে। এই সময় আপনার চলাফেরা এমন সন্দেহজনক হওয়া কি ঠিক? বিশ্বাস করেন স্যার, এই চুরির ঘটনার সঙ্গে আমার কোনো দুঃসম্পর্কেরও সম্পর্ক নেই। আমি একেবারেই ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলাম। স্যার, সব কথা কি বলা যায়? মানুষের তো লজ্জা শরম বলে একটা বিষয় আছে। আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, তাহলে কিন্তু লজ্জায় আমি এখান থেকে চলে যাব। কি ব্যাপার, এতগুলি মগ ফেরত নিয়ে যাচ্ছ? নিয়ে যাওনি সবার কাছে? নিয়ে যাও না কেন ম্যাডাম? গেছিলাম তো, কিন্তু মাত্র 3 জন বাদে কেউ খাইনি। কেন খাইনি? কেন ঠান্ডা হয়ে গেছে নাকি? দেখি। না না, ঠান্ডা হয় না। তাহলে বলো খাইবো না। কেন খাবে না? কেন? না না, সবাইকে খেতে হবে, না খেলে দুর্বল হয়ে যাবে। আচ্ছা দেখি, চলো আমার সাথে, চলো আমি কি দেখি। লাভ নেই ম্যাডাম, সবারই মন খারাপ। কিছুই না, কি খাইতে মন চাইতেছে না কারো। রোজি ম্যাডামের জন্য ওই রকমই হবে। ওই রকমই হবে মানে কি? স্পষ্ট করে বলো। মানে রোজি ম্যাডামের কারণে
তার সাথে গতকালকের ঝগড়াঝাটি এসব দেখে সায়নের সবাই খুবই হতাশ। সবাই বলতেছে সায়নকে নষ্ট হয়ে গেছে, এখানে কারো কোনো ভালোবাসা নাই। এই দুধ দেয়া, এই সময় মতো খাওয়ান দেয়া, ওষুধ খাওয়ানো, এই সবই এখন নাকি শুধুই নিয়ম, করতে হয় তাই করতেছে। সবাই বলতে চায় সায়ন নাকি এখন শীতকালের মরা গাছ, কোনো প্রাণ নাই। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান। ভেসে আসি কোন আশে, ঘোর লাগা এক শেষ বিকেলের গান। ভেসে আসি কোন আশে, ঘোর লাগা এক শেষ বিকেলের